আমি মাংস রান্নার ভিডিও দিলে অনেকেরই নাকি প্রবলেম হয়। তারা আমার ভিডিও দেখবে, আবার তাদের প্রবলেমও হয়। তাহলে তারা আমার ভিডিও কেন দেখে এটাই আমি বুঝতে পারি না। তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, আমার বিয়ের আগে বাপের বাড়িতে এটা নিয়ম ছিল যে মাছ খাওয়া যাবে, মাংস খাওয়া যাবে না। কিন্তু আমার এখন যেখানে বিয়ে হয়েছে সেখানে আমার ধর্মে কর্মে সবখানেই আছে যে আমরা মাছ, মাংস, ডিম সবকিছুই খেতে পারবো। তো আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, তো নিশ্চয়ই এটা আমার পক্ষে পসিবল না যে আমি এটা মেনে চলতে পারবো, কারণ আমার রান্নাও করতে হবে, আবার সাথে বসে একসাথে খেতেও হবে। তো যাক, আজকে বানাচ্ছিলাম মটন। তো প্রথমে মশলাকে কষিয়ে, তারপর এখন দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মটনটাকে দিয়ে প্রায় 1 ঘন্টার মতো আবার কষিয়ে নিয়েছিলাম। কারণ আমাদের ঘরে কেউই ঝোলটা এত পছন্দ করে না, সবাই একটু কষা মাংসটাই পছন্দ করে, এই জন্য প্রায় 1 ঘন্টার মতো কষিয়ে নিয়েছিলাম। এখানে মটন রান্না হচ্ছে, তার সাথে সাথে ভাতের জন্য জলটাও আমি বসিয়ে দিয়েছিলাম। আর চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ভালো হয়। তার সাথে সাথে আমি একটু চর্বি দিয়ে দিয়েছিলাম, মটনটা না একটু চর্বি দিয়ে আজকে রান্না করব। চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর গরম জল দিয়ে একটু ফুটিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে আমি 5টা সিটি দিয়েছিলাম। আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলা, তো সেগুলোও আমি প্রেসার কুকারে দিয়ে তারপর সিটি দিয়ে দিয়েছিলাম। মানে অলমোস্ট হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম ঝোল কেউ অতটা পছন্দ করে না, এই জন্য আবার কড়াইতে দিয়ে আবার পুরো যে ঝোলটা আছে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আবার একটু ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে গরম মশলা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আবার। তো এটাই ছিল আজকে আমাদের রাত্রের ডিনার। তো সবাই খুব ভালো থেকো।